जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। এই সমুদ্র মন্থনকে কেন্দ্র করে, এই অমৃত পানকে কেন্দ্র করে রাহুর সঙ্গে শত্রুতা হলো চন্দ্র এবং সূর্যের। তাই রাহু যখন সুযোগ পায় তখনই চন্দ্রকে গ্রাস করে, বা যখন সুযোগ পায় তখন সূর্যকে গ্রাস করে। কিন্তু গলা তো তার কাটা, এদিকে মুখ দিয়ে ঢুকালেন আর গলা দিয়ে বেরিয়ে চলে যান। তো যতক্ষণ চন্দ্র রাহুর মুখে থাকেন ততক্ষণই চন্দ্রগ্রহণ, যতক্ষণ সূর্য রাহুর মুখে থাকেন ততক্ষণই সূর্যগ্রহণ। এই জন্য স্পর্শ আর মুক্ষ দুইটা লেখা থাকে। এবং স্থিতিকাল কত সময় তিনি ছিলেন। তো আগামী করল আমাদের চন্দ্রগ্রহণ বিকাল 3:20 লাগবে, এটা ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা হচ্ছে, আর ছাড়বে বিকাল 6:48। তাহলে অনেকটি সময় এখানে পাচ্ছে। তো এই সময়টির মধ্যে আমাদের কি কি করা নিষেধ? 1 নম্বর হলো আমাদের ঘুমানো নিষেধ। ঘুমালে পরে আমাদের একটা রোগের পরে একটা রোগ হবে। 2 নম্বর হলো প্রস্রাব করা নিষিদ্ধ। লেখছে নিদ্রায়াং জায়তে রোগ মূত্রে দরিদ্রতা মুঞ্চা। তাহলে প্রস্রাব করলে পরে আপনার দরিদ্রতা হইবে। পূজ্যসং কৃমিজুনি, যদি পায়খানা করেন, মলত্যাগ করতে যান, তাহলে পরজন্মে কৃমিতে জুনিতে আপনার জন্ম হইবে। মৈথুনে গ্রামশ কুর, সেই সময়ে স্বামী স্ত্রী মিলন সহবাস করলে পরজন্মে শুকর হয়ে জন্মগ্রহণ করবেন। অভঙ্গিষ্ঠ ভবেতে কুষ্টি, গায়ের মধ্যে তৈলমর্দন করলে, গায়ের মধ্যে মর্দন করলে কি হয়? কুষ্ঠ রোগ হবে। আর ভোজনেশ্চ অদুগতিম, ভোজন করলে পরে কি হবে? উদরাম রোগ হবে। আপনার পেটের রোগ কখনো ভালো হবে না, সারা জীবন পেটের রোগ লেগে থাকবে। এই জন্য গ্রহণের সময়ে এই কয়টা নিয়ম বিশেষ করে পালন করতে হয়। গ্রহণ আরম্ভ হওয়ার, চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগে থেকেই সূতক লেগে যায়। সূতক মানে অসুষ লেগে যায়। অসুষ যেমন আমাদের জননৌষুষ আছে, মরণৌষুষ আছে। আমাদের যদি 7 পুরুষের মধ্যে কেউ জন্মগ্রহণ করে তা আমরা কি করি? 10 দিন অসুষ মানি। বা 7 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে আমরা 10 দিন অসুষ মানি সর্বনিম্ন। তার উপরে তো আছেই, ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, তা তো আছেই। তবে গরুর পুরাণ, বরাহ পুরাণে বললেন সর্ববর্ণেষু দশাহে, সব বর্ণের লোকেরাই 10 দিনে অসুষ মানতে পারেন। তো এক একটা অসুষের এক এক প্রকার নিয়ম আছে। অসুষ কিন্তু অনেক প্রকার আছে। আপনি পায়খানা করেছেন, এতেও আপনার অসুষ, কিন্তু কাপড় ধুয়ে নিলে, স্নান করলেই শুদ্ধ হয়ে গেলেন। প্রস্রাব করেছেন, তাতেও অসুষ, কিন্তু হাত পা ধুয়ে নিলেন, গঙ্গা জল ছিটা দিলে শুদ্ধ হয়ে গেলেন। এক একটা অসুষের এক একটা পরিমাণ আছে। কোন অসুষ কত সময় থাকে, কোন অসুষ থেকে কীভাবে শুদ্ধ হওয়া যায়। ঠিক তেমনিভাবে আমাদের চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণে যে অসুষ, এই অসুষটা চন্দ্রগ্রহণের জন্য 9 ঘন্টা আগের থেকেই শরীরে লেগে যায়। যার কারণে 9 ঘন্টার মধ্যে আগেই ভগবত সেবা পূজা বন্ধ করে দিতে হবে। কারণ অসুষ অবস্থায় বিগ্রহ সেবা করা যায় না। এটি সর্বশাস্ত্র সমন্বয় সিদ্ধান্ত। অসুষ অবস্থায় বিগ্রহ সেবা করা নিষেধ। তাই যারা বিগ্রহ প্রতিষ্ঠা করেন, সেবা করেন, দেখবেন তারা সদাচারী প্রসাদ বুঝি হয়ে যান। কারণ মৎস্য মাংস খাইলেও অসুষ হয়। একদিন যদি মৎস্য খাওয়া যায় তো 3 দিন তার শরীরে অসুষ থাকে, পবিত্র থাকে। শুদ্ধ হবে কেমন করে? 3 দিন হবিষান্ন গ্রহণ করবে, 3 রাত উপবাস থাকবে, তাহলে সে শুদ্ধ হয়ে যাবে।
ঠিক তেমনিভাবে আমাদের এই গ্রহণের অসুষের কথা বলেছেন। তাহলে যেহেতু গ্রহণ বিকাল 3:20 লাগবে, তার থেকে 9 ঘন্টা যদি আমরা পিছনে আসি তাহলে সকালে 6:20। ভোর 6:20 মধ্যে ঠাকুর সেবা করে, ঠাকুরের স্নান সিঙ্গার করে, ফলমূল কিছু ভোগ দিয়ে ঠাকুর শয়ন দিয়ে দিবেন। আর ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না, ঠাকুরের কেউ সিঙ্গার বুক করতে যাবেন না, মধ্যাহ্নকালীন ভোগ করতে যাবেন না, বিকাল 4টার সময় শীতল বুক করতেও যাবেন না, সন্ধ্যার সময় সন্ধ্যা ধূপ দেখাতেও যাবেন না। দেখাবেন কখন? 6:48 গত হওয়ার পরে আপনি গিয়ে স্নান করবেন, তিলক করবেন, তারপরে আপনি ঠাকুর ঘরে ঢুকবেন, ঠাকুর জাগাইবেন। সমর্থ থাকলে দুধ, দই, ঘি, মধু, ফলের রস, আখের রস, ডাবের জল বা চিনিগুলা জল ইত্যাদি দিয়ে পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে ঠাকুরকে স্নান করাইবেন। যথারীতি সম্ভব অনুসারে সিঙ্গার করবেন, ঠাকুরের ফলমূল ভোগ দিবেন। নির্জলা থাকতে পারলে ভালো, না থাকলে ফলমূল খেয়ে সজলা করবেন। তপ পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না, যেহেতু আগামী কলিযুগ পামরবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। আর এই মহাপ্রভুর আবির্ভাব তিথিকে বলা হয়েছে গৌরাঙ্গ জয়ন্তী। যেহেতু একটা জয়ন্তী ব্রত করলে 1000 একাদশী ব্রতের ফল পাওয়া যায়, এমন সুযোগ ছাড়বেন কেন? আর এটি যেমন তেমন নয়। 540 বছর আগে মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন যেদিন, সেদিন ছিল চন্দ্রগ্রহণ এইভাবে। আর এইবারও এমনই চন্দ্রগ্রহণ, এমনই যুগ পড়েছে। এত সহজে এই যুগগুলা পড়ে না। যাই হোক, এবার যখন দেবতারা দেখলেন যে অসুরকে অমৃত পান করিয়ে দিয়েছেন, তখন সমস্ত দেবতাগণ হাহাকার করতে শুরু করলেন, এ কি করলেন প্রভু, আপনি অসুরকে কেন অমৃত পান করাইলেন? তখন ভগবান কি করলেন? মোহিনী দেবী তিনি তখন অমৃতের কলসটা চন্দ্রের কাছে দিয়ে বলছেন, তুমি পালাও চন্দ্রলোকে নিয়ে। আর ভগবান তখন মোহিনী রূপ ত্যাগ করে অষ্টভুজা রূপ ধারণ করেছেন। আচ্ছা, ভগবান বিষ্ণুর চতুর্ভুজ আপনারা সবাই জানেন, শঙ্খ চক্র গদা পদ্ম। অষ্টভুজ কখনো দেখেছেন? বিষ্ণুর 8 হাত দেখেন নাই, কাত্যায়নীর 8 হাত আছে, কালীর 8 হাত আছে, তাই না? দুর্গার 10 হাত আছে, কিন্তু বিষ্ণুর 8 হাত কখনো দেখেছেন না। এটি হলো ভগবান বিষ্ণুর ভূমা পুরুষ রূপ। ভূমা পুরুষ রূপে ভগবান বিষ্ণু যে অবস্থান করেন, সেখানে অষ্টভুজা বিষ্ণু সেই রূপ ধারণ করেন, যাতে দেবতারা অসুরেরা চিনতে না পারে। 8 হাজে 8 প্রকার অস্ত্র ধারণ করেছেন। এদিকে সমস্ত অসুরগণ বিরোচনের পুত্র বলিরাজের আজ্ঞা অনুসারে ধর মার মার কাট কাট করে দেবতাদের উপরে তারা হানা দিয়েছে। দেবতারা অমৃত পান করেছে, আমরা অমৃত পেলাম না। বিষ্ণু বড় চালাক, মোহিনী রূপ ধারণ করে আমাদেরকে মোহিত করে বঞ্চনা করেছেন। অতএব ধর মার মার কাট কাট। শুরু হয়ে গেল দেবাসুর সংগ্রাম। আবার সেই সংগ্রামে দেবতারা কেউ মারা গেল না, কারণ সবাই অমৃত পান করে অমর হয়ে গেছেন, এই জন্য মারা গেল না। কিন্তু অসুরেরা অনেকেই মারা গেলেন। অসুরের মধ্যে কাকে মারা গেলেন? বলিরাজার প্রধান সেনাপতি কালনেমি মারা গেলেন। মালি সুমালি নামে বিরাট যোদ্ধা যারা ছিল তারা মারা গেল। এইভাবে বড় বড় যোদ্ধা যত ছিল সবাই মারা গেল। শেষে বলিরাজও মারা গেলেন। এই যুদ্ধেতে যখন বলিরাজ মারা গেলেন, তখন জপলায়ত সজীবতী, যারা যেদিকে পারে পালিয়ে গেছে তারাই বেঁচে গিয়েছে, আর অন্যরা দেবতাদের হাতে মাইর খেয়ে সেখানে মারা গেল। যুদ্ধ শেষ। দেবরাজ ইন্দ্র স্বর্গে গিয়ে স্বর্গরাজ্য দখল করে বসেছেন। এদিকে শুক্রাচার্য যখন জানতে পারলেন যে আমার শিষ্যগণ যুদ্ধক্ষেত্র গিয়ে মারা গিয়েছে, তখন তিনি যুদ্ধক্ষেত্রে আসলেন। এসে তিনি কি করলেন? মৃত সঞ্জীবিনী মন্ত্র দিয়ে ছিটা দিয়ে দিয়ে সবাইকে আবার জীবিত করে নিয়েছেন। যত অসুর মারা গিয়েছিল যুদ্ধক্ষেত্রে, শুক্রাচার্য তাদেরকে মৃত সঞ্জীবিনী মন্ত্রের দ্বারা আবার জীবিত করে নিয়ে চলে গেছেন রসাতলে।
চলো তোমরা এখানে থাকো, এখন তোমরা যুদ্ধ করতে যেও না, এখন তোমাদের প্রতিকূল। অনুকূল সময় যখন আসবে তখন তোমরা যুদ্ধ করবে, এবার তোমরা বসে ভজন করো, ব্রহ্মচর্য পালন করো আর ভজন করো। ব্রহ্মচর্য পালন করলে কি হয়, দেহের মধ্যে দৈব শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তির দ্বারাই দেবতাদেরকে পরাজিত করা যাবে। অতএব ব্রহ্মচর্য পালন করে তোমরা সবাই ভজনে বসে যাও, ভজন করো, সাধন করো। ভজনের বল সবথেকে বড় বল। গুরুদেবের আদেশ অনুসারে অসুররাও তারা সাধন ভজনে লেগে গেলেন। এদিকে দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে কৈলাসে গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে কথা প্রসঙ্গে আলোচনা করতে করতে বলছেন, মহাদেব তুমি তো সমুদ্র মন্থনে কালকূট বিষ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলে, যার কারণে ভগবানের মোহিনী রূপটা তুমি দেখতে পারো নাই। তুমি ভগবানের অনন্ত অনন্ত রূপ দেখেছ, অনন্ত অনন্ত লীলা দেখেছ, কিন্তু মোহিনী রূপ তুমি দেখো নাই। এই মোহিনী রূপ দর্শন করে যে ঠিক থাকতে পারবে সেই হলো অচ্যুত। নচ্যুত ভব ইতি অচ্যুত। মহাদেব বলছেন আমি ঠিক থাকতে পারবো কেন? বলে আমি কামকে জয় করেছি, জানো, কামদেবকে ভস্মীভূত করে দিয়েছি। বলে মোহিনীকে দেখলে ঠিক থাকতে পারবেন না। অবশ্যই পারবো, নিজের উপরে একটা আস্থা আছে। বলে তাহলে যান মোহিনী রূপটা দেখে আসে। মহাদেব তখন নন্দী পার্বতীকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন মোহিনী রূপ দেখার জন্য। গিয়ে উপস্থিত হয়েছেন কি সঙ্গে ভগবান বিষ্ণুকে, যে প্রভু আমি আপনার মোহিনী রূপ দেখতে চাই। ভগবান বলছেন এই সময়ে এই অবস্থায় তোমাকে মোহিনী রূপ দেখানো যাবে না। কেন? আরে তোমার সঙ্গে তোমার স্ত্রী আছে না, সঙ্গে তোমার শিষ্য আছে। যদি আমার মোহিনী রূপ দেখে মোহিত হয়ে যাও তো লজ্জায় কি মুখ দেখাতে পারবে তাদের সামনে? অতএব এখন না যাও। তিনি বলছেন আপনার এইটুকু বিশ্বাস নেই আমার উপর? আমি আমার তপস্যার দ্বারা কামদেবকে ভস্মীভূত করে দিয়েছি, আমাকে কাম কিছুই করতে পারবে না। যদিও ভাগবতে লেখা আছে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি, কিন্তু আমাকে পারবে না ইন্দ্রিয় কিচ্ছু করতে। আমি ইন্দ্রিয়কে জয় করেছি, বশ করেছি। কিন্তু ভগবান বিষ্ণু বারবার বলছেন না, ইন্দ্রিয়কে বিশ্বাস করিও না, ইন্দ্রিয়কে বিশ্বাস করা যাবে না, সে যে কখন বলবান হয়ে উঠবে। অতএব আমি তোমারে কথা দিলাম, তুমি আর আমি যখন একা দুজন নির্জনে থাকবো তখন তোমাকে এই মোহিনী রূপটা আমি দেখাইব, এখন তুমি বাড়ি যাও। কথাটা শুনে একটু নারাজ হয়ে গেলেন। আমার উপরে বিষ্ণুর এইটুকু বিশ্বাস নাই, আস্থা নাই? এত বাসনা নিয়ে আসলাম মোহিনী রূপটা দর্শন করব, কিন্তু আমাকে দেখালেন না। মনোদুঃখে মহাদেব কৈলাস দিকে রওনা হচ্ছেন। মনটা বড় খারাপ হয়ে গেছে। অন্তর্যামী ভগবান বিষ্ণু তো অন্তরে সব জানেন। তিনি তখন বৈষ্ণবী মায়ার দ্বারা কি করলেন, হঠাৎ করে মধ্যখানে সুন্দর একটা বন জঙ্গল তৈরি করে নিলেন। চতুর্দিকে পাহাড়, সুন্দর বনশোভা, মধ্যখানে একটা ফুটবল খেলার মাঠ। সেই মাঠের মধ্যে একটা বল নিয়ে আর ভগবান মোহিনী রূপ ধারণ করে খেলতে শুরু করেছেন একা একা। এমন একটা পাতলা কাপড় পরেছেন, শাড়ি, যে দূর থেকেও তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, একবারে মশারির নেটের মতো শাড়ি। এবার বলটাকে ধরছেন, নামাচ্ছেন, থাপ্পা দিচ্ছেন, খেলছেন। খেলতে খেলতে বলটা চলে যাচ্ছে। মহাদেব যেতে যেতে একবার মাত্র দৃশ্য পড়েছে, এই ফুটবল খেলতেছে এক মহিলা, আর তো মন ফিরাতে পারছেন না। এদিকে হেঁটে যাচ্ছেন আর ওইদিকে তাকাচ্ছেন, হেঁটে যাচ্ছেন ওইদিকে আর তাকাচ্ছেন এদিকে। এমনই মন মোহিত হয়ে গেছে। ওই মহিলার হাত থেকে একবার বলটা ফিসকে চলে গেছে। বলটা ধরার জন্য উনি ড্রাইভ মেরেছেন। দেখো না, ওই যে গোলকিপার যিনি থাকে ফুটবল খেলার, সে কি করে, জাম্প দিয়ে গিয়ে বল ধরে না, গোলকিপাররা ড্রাইভ মারে বল ধরার জন্য, বা ক্রিকেট খেলোয়াড়রা দেখবে অনেক সময় এরমভাবে গিয়ে ধরে। তো সেইভাবে যখন ড্রাইভ মেরেছে ধরার জন্য, তখন বাতাসে কাপড় উড়িয়ে নিয়ে চলে গেছে মোহিনী দেবীর।
মোহিনী দেবী যখন বিবস্ত্র হয়ে গেছেন, আর এই দৃশ্য দেখে মহাদেব একেবারে পাগল হয়ে গেছেন। পাশে যে নন্দী আছে, পাশে যে পার্বতী আছে, সেই জ্ঞান আর নেই। তিনি ওখান থেকে দৌড়ে যাচ্ছেন মোহিনীকে ধরার জন্য। মোহিনীও বল ফেলে দৌড়তে শুরু করেছে। এখন মোহিনীকে ধরার চেষ্টা হলো মহাদেবের, আর মোহিনী মহাদেবকে ধরা দিবেন না। এইভাবে দুজনের মধ্যে চলছে দৌড়াদৌড়ি খেলা। দৌড়তে 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 মহাদেব একবার মোহিনীকে ধরেই ফেলেছেন, কিন্তু মোহিনীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই মহাদেবের রেতস্খলিত হতে শুরু হলো। মহাদেব যেদিকে যেদিকে দৌড়ে যাচ্ছেন সেই দিকেই রেত পৃথিবীতে পতিত হতে শুরু হলো। শেষে গিয়ে ভগবানকে যখন ধরলেন, তখন ভগবান মোহিনী রূপ ত্যাগ করে তিনি বিষ্ণু রূপ ধারণ করলেন। হরি হরর মিলন হয়ে গেল। তাই সেই স্থানটি হলো হরিহর ক্ষেত্র। যদিও আমরা মহাদেবকে অর্ধবার পরিক্রমা করি, পরিক্রমার নিয়ম আছে, মহাদেবকে অর্ধবার পরিক্রমা করতে হয়, চণ্ডীকে 3 বার পরিক্রমা করতে হয়, গণেশকে 5 বার পরিক্রমা করতে হয়, বিষ্ণুকে 4 বার পরিক্রমা করতে হয়, সূর্যকে 7 বার পরিক্রমা করতে হয়। এইভাবে কিছু বিধান আছে তো। তাই মহাদেবকে অর্ধবার পরিক্রমা, কিন্তু যেখানে হরিহর ক্ষেত্র সেখানে পুরা 4 বার পরিক্রমা করলেও কোনো দোষ হবে না। হরিহর ক্ষেত্র যেখানে আছে, যেমন বৃন্দাবনের গোপেশ্বর মন্দির হরিহর ক্ষেত্র, ওখানে ভগবানের বিষ্ণুর মূর্তিও আছে, গোপাল মূর্তিও আছে, গিরিধারীও আছে, আবার মহাদেবও আছে। ভূতেশ্বরে যান আপনি তাই দেখবেন, নন্দীশ্বরে যান আপনি তাই দেখবেন, কামেশ্বরে যান আপনি তাই দেখবেন, আপনি চাকলেশ্বরে যান তাই দেখবেন। বৃন্দাবনে এই 5 জন হলো প্রসিদ্ধ মন্দির মহাদেব, জাগ্রত মহাদেব। তো এদেরকে কেউ অর্ধ পরিক্রমা করে না, এদেরকে পূর্ণ 4 বারই পরিক্রমা করে, কারণ ওখানে মহাদেবের সঙ্গে ভগবান বিষ্ণু বসে আছেন, কৃষ্ণ বসে আছেন। এত ভিন্ন অন্যত্র কোথাও কিন্তু মহাদেবের সঙ্গে ভগবান বসে থাকেন না, বিষ্ণু। হরিহর ক্ষেত্র হয় না, যার কারণে অন্যান্য স্থানে অর্ধবার পরিক্রমা হয়। এবার ভগবান আশীর্বাদ দিলেন যে মহাদেব, তোমার যে বীর্যস্খলিত হয়ে পৃথিবীর যেখানে যেখানে পতিত হয়েছে সেখানেই পৃথিবীর সোনা এবং রূপার খনি হইবে। সেই থেকে আমরা যে যে স্থানে সোনার খনি বা রূপার খনি পাওয়া যায়, মনে করবেন যে সেই সেই স্থানে মহাদেবের রেতস্খলিত হয়ে পড়েছিল। যাই হোক, এইভাবে 6ষ্ঠ মন্বন্তরের কথা আমাদের আলোচনা হইল। এবার আমাদের 7ম মন্বন্তরের কথা আমরা প্রবেশ করব। তাহলে 7ম মন্বন্তরে যে মনু ছিলেন তার নাম ছিল বৈবস্বত মনু। তিনাকে শ্রাদ্ধদেব বলা হয়। তাহার পিতা নাম ছিল বিভূষণ নামে তার পিতা তাকে ডাকতেন। বর্তমানে আমরা তার রাজত্বকালেই চলতেছি, অর্থাৎ বৈবস্বত মনুর রাজ্যেই আমরা বাস করতেছি, শাসনকালে আমরা বাস করতেছি। তিনার 10টি পুত্র ছিল। প্রথম পুত্রের নাম ইক্ষ্বাকু, দ্বিতীয় নভগ, তৃতীয় দৃষ্ট, চতুর্থ সরজাতি, পঞ্চমে নিরীশ্বন্ত, ষষ্ঠে নাভাগ, সপ্তমে দৃষ্ট, অষ্টমে রুষণ, দশমে পৃষ্ঠদ, নবমে পৃষ্ঠদ এবং দশমে বসুমান। এইভাবে এই 7ম মন্বন্তরে যে ইন্দ্র, এই ইন্দ্রের নাম হলো পুরন্দর নামক ইন্দ্র। পুরন্দর নামক ইন্দ্র তিনি রাজত্ব করছেন, কারণ এক এক মন্বন্তরে এক একজন ইন্দ্র রাজত্ব করে থাকেন। এই মন্বন্তরে যে দেবতারা আছেন তারা বসুগণ, আদিত্যগণ, রুদ্রগণ, বিশ্বদেবগণ, মরুদগণ, অশ্বিনী কুমারগণ, ঋষভগণ, এরা সবাই দেবতা নামেই পরিচিত। এক এক মন্বন্তরে আলাদা আলাদা সব দেবতা থাকেন। এই 7ম মন্বন্তরে যারা সপ্তঋষি ছিলেন তাদের মধ্যে হলেন কৌশিক মুনি, অত্রি মুনি, বৈশিষ্ট্য মুনি, বিশ্বামিত্র মুনি, গৌতম মুনি, যমদগ্নি মুনি এবং ভরদ্বাজ মুনি। এদেরকে সপ্তঋষি বলা হয়ে থাকে। এই 7ম মন্বন্তরে কশ্যপ ঋষি স্ত্রী অদিতির গর্ভ হইতে ভগবান বিষ্ণু বামন রূপে অবতীর্ণ হইয়াছেন।
বামন রূপে তিনি অবতীর্ণ হইয়াছেন। আর এই বামন অবতার হলো ভগবানের মন্বন্তর অবতার। যেহেতু এখানে মন্বন্তর অবতার কথা আলোচনা হচ্ছে, এই জন্য ভগবানের বামন অবতারকে না পুরুষ অবতার বলা হবে, না যুগ অবতার বলা হবে, না লীলা অবতার বলা হবে, না শক্তি অবতার বলা হবে, না গুণ অবতার বলা হবে, না আবেশ অবতার বলা হবে। বলা হবে এটি মন্বন্তর অবতার। এই বামন অবতারটা মন্বন্তর অবতারের মধ্যে পড়েছে। এই যে সপ্তম মন্বন্তরে বৈবস্বত মনু, এই বৈবস্বত মনু বিভূষণ নামক সূর্য, বিভূষণ নামক সূর্যের দুজন স্ত্রী ছিল। আমরা বলেছিলাম প্রথম দিনই, ছায়া, সংজ্ঞা আর ছায়া বলেছিলাম। এরা সংজ্ঞা ছিলেন বিশ্বকর্মার কন্যা এবং তিনি বিভূষণ নামক সূর্যকে বিবাহ করেছিলেন। সূর্যদেবের তৃতীয় আরেকজন পত্নীর নাম ছিল বরবা। কিন্তু সুখদেব গোস্বামী বললেন ওই এক সংজ্ঞাই তিন রূপে পরিণত হয়েছেন। সংজ্ঞাই ছায়া রূপে হয়েছেন, সংজ্ঞাই ঘুটকি রূপ ধারণ করেছিলেন। অতএব একই স্ত্রী তিনবার তিন রূপ ধারণ করেছিলেন, আর তিন রূপে সূর্যদেব তার সঙ্গে মিলন করে তিন রকমের সন্তান উৎপাদন হয়েছিল। যাই হোক, বিভূষণ নামক সূর্যের ঔরসে তার স্ত্রী সংজ্ঞার গর্ভেতে তিনটি সন্তান জন্ম নিয়েছিল। এক হলো যম, এক হলো যমুনা, আর এক হলো শ্রাদ্ধদেব। বিভূষণ নামক সূর্যের দ্বিতীয় পত্নী ছায়ার গর্ভে শার্বণী আর শনিদেব জন্মগ্রহণ করেছিলেন, দুই পুত্র। আর তাপতী নামে এক কন্যা জন্ম নিয়েছিল। এই তাপতীর সঙ্গে শেষে তাপতী নামনী কন্যা জন্ম নিয়েছিল। তাপতীর সঙ্গে সম্ভরণের বিবাহ হয়েছিল। বিভূষণ নামক সূর্যের তৃতীয় স্ত্রী যে বরবা, ওনাকে ঘুটকি রূপ ধারণ করেছিলেন, তাই তার গর্ভে অশ্বিনী এবং কুমার এই দুটি সন্তান জন্মগ্রহণ করেছিল। অষ্টম মন্বন্তরের কথা বলছে আগামী, আগামীতে অষ্টম মন্বন্তর হবে। আর তখন শার্বণী রাজা হবেন। তিনি বৈবস্বত সূর্যের দ্বিতীয় পুত্র শার্বণী, তিনি অষ্টম মন্বন্তরে রাজা হইবেন। অষ্টম মন্বন্তরে যে সমস্ত দেবতারা জন্মগ্রহণ করবেন তাদের নাম সুতপা, বিরজা, অমৃতা, প্রদা ইত্যাদি হইবে। আগামী অষ্টম মন্বন্তরে যিনি দেবরাজ ইন্দ্র হবেন তিনি হলেন প্রহ্লাদের নাতি বলি রাজা, বিরোচনের পুত্র বলি। তিনি আগামী মন্বন্তরে দেবরাজ ইন্দ্র হইবেন। এখন বর্তমানে তিনি রসাতলে বসে তপস্যা করতেছেন, ভজন করতেছেন। অষ্টম মন্বন্তরে সপ্তঋষিগণ যারা হবে, গার্লব, দৈপায়ন, পরাশুরমণি, অশ্বত্থমা, কৃপাচার্য, ঋষ্য সিংহ এবং ব্যাসদেব, এরা হবেন আগামী মন্বন্তরে সপ্ত ঋষি। এখন তারা যুগ বলে সবাই তপস্যা করতেছেন বসে। তপস্যার দ্বারা একজন মানুষ ইন্দ্র হইতে পারে, তপস্যার দ্বারা একজন মানুষ ব্রহ্মা হইতে পারে, তপস্যার দ্বারা একজন মানুষ প্রজাপতি পদে আশ্রিত হইতে পারে, লাভ করতে পারে। যাই হোক, অষ্টম মন্বন্তরের কথা আমরা বললাম। এই অষ্টম মন্বন্তরে ঋষিদেব গুজ্জের স্ত্রী সরস্বতীর গর্ভেতে সার্বভৌম নামে ভগবান অবতীর্ণ হইবেন। আর ইনি ইন্দ্র পুরন্দর নামক ইন্দ্রের থেকে স্বর্গরাজ্য কেড়ে এনে বলি রাজাকে দান করিবেন। তারপরে আসবে নবম মন্বন্তর। নবম মন্বন্তরে যে মনু হইবেন তার নাম থাকবে দক্ষ শার্বণী এবং তিনি বরুণ দেবীর পুত্র হইবেন। তাহার ভৃত্যকেশু দীপ্যমান প্রভৃতি বহু পুত্র জন্মগ্রহণ করিবে। এই নবম মন্বন্তরে যে দেবতা হবেন তার নাম থাকবে পরা, মরিচি, গার্ভা প্রমুখ। নবম মন্বন্তরে যে ইন্দ্র হইবে তার নাম থাকবে অদ্ভুত।
নবম মন্বন্তরে যে সপ্তর্ষিরা থাকবেন তারা দীপ্যমান প্রবৃত্তিরা হইবেন। এই নবম মন্বন্তরে আয়ুষ্মানের স্ত্রীর গর্ভে অনুধার গর্ভেতে ঋষভদেব নামে ভগবান বিষ্ণুর এক অংশে অবতীর্ণ হইবেন, আর বলিরাজার নিকট হইতে স্বর্গরাজ্য কেড়ে নিয়ে তিনি অদ্ভুত নামক ইন্দ্রকে দান করিবেন। দশম মন্বন্তরে মনু হইবেন উপশ্লোকের পুত্র ব্রহ্ম সার্বণী, তাহার ভূরিসেন প্রমুখ বহু পুত্র জন্ম নিবে। দশম মন্বন্তরে দেবতাদের নাম থাকবে সুরাসন, বিরুদ্ধ প্রমুখ। দশম মন্বন্তরে সপ্তর্ষিরা হবিষ্যান্ন, সুকৃতি, সত্য, জয়, মূর্তি প্রমুখরা থাকবেন। দশম মন্বন্তরে যে ইন্দ্র হবে তার নাম থাকবে শম্ভু। দশম মন্বন্তরে বিশ্ব সৃষ্টির স্ত্রীর বিশ্বকিচির গর্ভে ভগবান নিজ অংশে বিশ্বক্ষের নাম নিয়ে তিনি অবতীর্ণ হয়ে তখন মন্বন্তর রক্ষা করিবেন। এবার একাদশ মন্বন্তরের কথা শুনো। একাদশ মন্বন্তর যখন আসবে তখন রাজা হবেন ধর্ম সার্বণী, তিনি এই রাজ্য পরিচালনা করবেন এবং সত্য, ধর্ম প্রমুখ তাদের 10টি পুত্র সন্তান জন্ম নিবে। একাদশ মন্বন্তরে যে দেবতারা হবেন তাদের নাম থাকবে বৃহগাঙ্গ, কামবেগ, নির্বাণ, রুচি প্রভৃতি। এই একাদশ মন্বন্তরে যে সপ্তর্ষিরা থাকবে তাদের নামও পৃথক পৃথক থাকবে, অরুণাদি এইভাবে। একাদশ মন্বন্তরে যে ইন্দ্র হইবেন তিনার নাম থাকবে বৈধৃত। একাদশ মন্বন্তরে আর্যকের স্ত্রী ধৃতার গর্ভে ধর্মসেতু নাম ধারণ করে ভগবান এক অংশে অবতীর্ণ হইবেন এবং ত্রিলোক পালন করিবেন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামীপাদ ত্রিকালদর্শী, তাই তিনি আগামী মন্বন্তরের কথা সব বলে দিচ্ছেন। দ্বাদশ মন্বন্তরে যে মনু হইবেন তার নাম থাকবে রুদ্র সার্বণী, তাহার দেবসেনা, উপদেব, শ্রেষ্ঠদেব প্রমুখ পুত্রগণ হইবে। দ্বাদশ মন্বন্তরে ইন্দ্র যিনি হইবেন তার নাম থাকবে ঋবুধাম। দ্বাদশ মন্বন্তরে যে দেবতারা হইবেন তারা হরিত প্রমুখ নাম ধারণ করবেন। দ্বাদশ মন্বন্তরে যে সপ্তর্ষি হইবেন তপমূর্তি, তপস্বী, অগ্নিধৃক প্রমুখ নাম ধারণ করবেন। দ্বাদশ মন্বন্তরে সত্যহার স্ত্রী সিন্নিতার গর্ভেতে ভগবান অবতীর্ণ হইবেন, এক অংশে স্বধাম নাম নিয়ে অবতীর্ণ হইবেন। এবার ত্রয়োদশ মন্বন্তরের কথা বলতেছেন। ত্রয়োদশ মন্বন্তরের মনুর নাম হইবে জিতেন্দ্রিয়, দেব সার্বণী। তিনার চিত্রসীন, বিচিত্র প্রমুখ অনেক পুত্র সন্তান জন্ম হইবে। ত্রয়োদশ মন্বন্তরে যে সমস্ত দেবতারা জন্ম নিবেন তাদের নাম সুকর্মা, সুকর্তমা প্রমুখ হইবে। ত্রয়োদশ মন্বন্তরে যে ইন্দ্র হইবেন তিনার নাম দিব্যব্যাপ্তি হইবে। ত্রয়োদশ মন্বন্তরে সপ্তর্ষি যারা থাকবেন তাদের নির্মুখ, তপোদশ প্রমুখ হইবে। ত্রয়োদশ মন্বন্তরে দেবহূতের স্ত্রী বৃহতির গর্ভে যুগেশ্বর নাম ধারণ করে ভগবান অবতীর্ণ হইবেন এবং দিব্যস্পতিকে ইন্দ্রপদ তিনি প্রদান করিবেন। এবার চতুর্দশ মন্বন্তরের কথা বর্ণন করছেন। চতুর্দশ মন্বন্তরে যে মনু হইবেন তিনার নাম থাকবে ইন্দ্র সার্বণী, তাহার উরু, গম্ভীর, বুদ্ধি প্রমুখ 10টি পুত্র সন্তান জন্ম নিবে। চতুর্দশ মন্বন্তরে যে দেবতারা হইবেন পবিত্র, চাক্ষুষ প্রমুখ আদি বহু দেবগণের জন্ম হইবে। চতুর্দশ মন্বন্তরে যে ইন্দ্র হইবেন তার নাম থাকবে সূচি। চতুর্দশ মন্বন্তরে যে সপ্তর্ষিরা থাকবেন তাদের নাম অগ্নি, বাহু, সূচি, শুদ্ধ, মাগধ প্রমুখ নাম থাকবে। চতুর্দশ মন্বন্তরে সাত্রায়নের স্ত্রী বিতানার গর্ভতে বৃহৎভানু নাম নিয়ে ভগবান শ্রীহরি এক অংশে অবতীর্ণ হইবেন এবং তিনি কর্মকাণ্ড বিস্তার করিবেন। এইভাবে ভগবানের 14 মন্বন্তরের কথা বললেন, কারণ ব্রহ্মার এক দিবসে 14 মন্বন্তর হয়ে থাকে। তাই এই 14 মন্বন্তরে ভগবানের সমস্ত অবতারের কথা আলোচনা করলেন। যেভাবে ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়, ঠিক তেমনিভাবে এক রাতেও 14 মন্বন্তর হইয়া থাকে। ব্রহ্মার যেমন দিন তেমন রাত।
তাই ব্রহ্মার দিবাকালে সৃষ্টিকার্য আরম্ভ হয়, সৃষ্টিলীলা হয়, ব্রহ্মার রাত্রিকাল হইলে পরে সৃষ্টিলীলা সমাপ্ত হয়ে যায়। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামীপাদ এইভাবে 14 মন্বন্তরের কথা সংক্ষেপে বর্ণন করলেন।